বন্দার বাড়ির থেকে যদি জিয়ারত করে দোয়া করে আল্লাহ আমার মারে মাফ করিয়া দাও, সব নিয়ে পৌঁছাইয়া দাও, কোনো বাধা নাই। কিন্তু সব গিয়ে পৌঁছিব আর একবারে কবরের পাশে গিয়া যদি ময়িত সামনে রাখিয়া যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তখন ময়িতের রুহানি কবরের মধ্যে আসিয়া দেখে কোন বন্দায় তারে সালাম দিছো নিয়াদ করছন, আসসালামু আলাইকুম ইয়া আব্বুন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন। এইভাবে আল্লাহর বান্দাকে যখন সালাম দিব, মা ডাক দিব, বাপ ডাক দিব, আসসালামু আলাইকুম ইয়া আখি, বাইরে সে ডাক দিব, সবটাকে বেহতর হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমি সালাম দিলাম ও আহলে কবরবাসী হল। সালাম দেওয়ার লগে লগে রুহানি এই জায়গার মধ্যে পৌঁছে যায়, পৌঁছে হয় রেখে আমার ডাক দিলা, কে আমার সাহায্য করতে দেখি যায়। কবরিস্তানে হেফাজত করিয়া রাখা আমরা দায়িত্ব। কবরিস্তানের মধ্যে গরু ছাগল রাখা নিষিদ্ধ, জায়েজ নাই। যদি কোনো বান্দা গরু রাখেন, দর্শনী কবর, দর্শনী কবরিস্তান, এই কবরিস্তানের মধ্যে গরু রাখবা ছাগল রাখবা, তাই কিন্তু মূর্তি গান আপনার টান উড়ে লাগানো পড়ব। এটার তাকে তার জীবনে ক্ষতি হইব, জিনিসপত্রের উপর কত উঠে যাইব, মূর্তি গান আপনি লাগানো দিয়ে থাকবা। এর লাগে কবরিস্তানে গরু ছাগল কখনো দিকে আমরা দিতাম না। কবরিস্তানে উঠার সময় আমরা বেহতর হইল জুতা পাতাকে খুলিয়া আপনি কবরিস্তানে যাইতা। এই মাটির বেটা বড় বড় ওলি হল তত্তা বারণী কবরিস্তান, আপনার মা আসুন বাবা আসুন, এহতেরাম সম্মানার্থে আপনি কবরিস্তানে জুতা খান না নিয়ে যাওয়া খান আওলা। হযরতে মুসা নবী তুর পাহাড় জুতা নিয়ে যাওয়া আরম্ভ করছে। আল্লাহ কইছেন ফাখলানা আলাইকা, আমার পাক পবিত্র পাহাড়ের মধ্যে মুসা তুমি তোমার জুতা তুর খুলিয়াও। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করে এইটা দায়িত্ব হলো কবরিস্তান হেফাজতে রাখা। 2 নম্বরে আদাব থেকে যেমন এর লাগি মউত কইতে সময় মনে হইছে অ্যাক্সিডেন্ট মত তাকি নবীজি ফরমাইন তুমি তান পানা চাও। তারপরে অ্যাক্সিডেন্ট পরে কইছেন রাসূলুল্লাহ কইছেন তুমি তান সুইসাইড মত তাকি পানা চাইও রে বান্দা হল। আবার নবীজি ফরমাইছেন কিছু মউত হইল গিয়া বালা, যে মউতটা জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, নবীজি ফরমান এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেহাই দিলেন। বুখারী শরীফের হাদিস, মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন যদি, জুমার রাত যদি কোনো মানুষের যদি মওত হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। মানুষ মরবার সময় কিছু আমরা দায়িত্ব আছে। মানুষ মরতে সময় আমরা কিছু আলামত বুঝিলেই না এই মানুষ মরি যাইবা, হ্যাঁ, কিছু আলামত বোঝা যায়। মানুষ মরতে সময় নবীজি ফরমায় বুঝিলাইবা মানুষ মরণের সময় গেছে, ডাইন সাইডটা খোলা রাখো, বাম সাইডটা তুমি তান চাপাইয়া রাখো, আগ পিছ চাপাইয়া রাখো। বাম সাইডে পিছন দিকে শয়তান আসিয়া শেষবারের মতো দুঃখা দিব। মা মরি গেছন, বাবা মরি গেছন, মা বাবার সুরত ধারণ করিয়া আসিয়া কইও বাবা আমি তোমার বাপ চিনবাইছনি, বহুত বছর আগে মারা গেছিলাম বলে আমি তোমার বাবে কলিমা পড়িয়া মারা গেছিলাম রে বাবা। আজ খবরের হালত বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় তুমি বিদায়। এইভাবে মরার আগ মুহূর্তে শয়তানে শেষবারের মতো দুঃখা দিয়ে চাইব ইমান লৌটাইতো। এর লাগি মইতর মৃত ব্যক্তি, যে ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইল সে যান কবজ করবা, বাম সাইড চাপাইয়া রাখিও, আগ পিছ চাপাইয়া রাখিয়া খালি পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তে আস্তে পড়লে হইব। আর একজনে বন্দার ডান খানের মধ্যে তুমি তান তলকিন দিও, ডান খানের মধ্যে কই তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সময় মানুষের ভিতর থেকে প্রাণটা বাইরিয়া যাইবার সময় মানুষের হুশ জ্ঞান তেমন থাকে না। মানুষের এমন পরিমাণ হুশ যায়, পাশে আওলাদ দেখান দের, পাশে ঘরের বিবি এখান দিতরা, তখন খান্দন তান ওখান বুঝবাইবা কিছু বুঝবা, কিন্তু হইতে পারতা নাই রে বাবা আমার বড় কষ্ট, আমার বুকুত হাত রাখো, আমার তুলি একবার বউ আমার ভাও মুরাইয়া নের গিয়া
ইকান কইতে পারতা না, তান বুঝতে এটা কোনো কিছু কইতেও পারতা নাই, কিন্তু তান নিজে নিজে বুঝবে আমি জমিন থেকে বিদায় হয়ে যার জানটা বাইর হইয়া যাওয়ার সময় বাবা জানার উপরে ই পরিমাণ সৎমা মায়ের যাইব এই সময় ই মানুষে কলিমা কইতো তার মুখে দিয়াইতো নাই, জেলা আমরা দৌড়াইলে হেরান হইলে মুখে দি ফোড়ায় না, ওওয়ালা কোনো সময় মানুষের জানো মায়ের হওয়ার পরে কলিমাও না হইতে পারে। এর লাগি বন্দার খানের মধ্যে তুমি কলিমার আওয়াজ পৌঁছাও। যেই সময় মানুষ ঠিক ইন্তেকাল হয়ে গেছ, ইন্তেকাল হওয়ার লগে লগে আমরা কিছু দায়িত্ব আছে জিন্দা হলর, মুর্দার বার হইল জিন্দার উপরে, লগে লগে এই ব্যক্তির সুন্দর করিয়া গোসল জলদি করে দিলাই দাও। গোসল দেওয়াই তো দেরি না, গোসলটা দিলাই তাখানে বুঝেছি, গোসলটা হইল খেনে দিতা জলদি বলে মইত্রে পবিত্র করে লইতা, জান যাইবার সময় প্রস্রাব পায়খানা ওই যাইতে পারে, জলদি গোসল দেওয়াইয়া বিনা গোসল না দেওয়াইয়া ও নাপাক হালতে দাঁড় বইয়া তিলাওয়াত পড়া করতা না, যাইস না কোরআন শরীফ পাক হালতে পড়িতা, মইতর দাঁড় যদি পড়ল নতুবা আলগা সরিয়া পড়কা, গোসল জলদি করি দেওয়াইতাম। গোসল দেওয়াইতে সময় পর্দার হালতে গোসল দেওয়াই, মইত্রে গোসল দেওয়াইতে সময় আত্মীয় স্বজনের মধ্যে খাস করে করিবে গোসল দেওয়াইতা, বাপ মরসর আওলাদে তুমি গোসল দেওয়াও, আমরা দেশে অনেক আওলাদ দেখলে ডরাইয়া গোসল দেওয়ার যাই না, এবার ডর করে বুঝি বাপ মরসর আচ্ছা কোন চাই বাপরে আপনি জেলা মায়া করি আদর করি গোসল জেলা দেওয়াইবা, ইলা আর অন্যওয়ালা বালা করি দিতেও পারে না আসতে পারে, কেউ কমই করতে পারে, কিন্তু আওলাদে বালা করি কইব না বাপরে বালা করি গোসল গান দেব। এর লাগে মা বললে আপন মেয়ে তান কিবা তো আপন মেয়ের ঘর নাতিন এরারে দিয়ে গোসল দেওয়া কোয়া, বিশেষ করে আল্লাহর বন্দেগান কোন তার প্রতিবেশী মহিলা আছে গরিব মহিলা হল আত্মীয় স্বজন মহিলা হলে মইকে কি করকা মহিলার গোসল দিতা, আর পুরুষে গোসল দিতা, আওলাদ হলে গোসল দেওয়ার চেষ্টা করকা। গোসলটা দিতে সময় এই যে পানি যেটা রেডি করা হয়, রেডি করতে সময় পানি আমরা কিতা দিয়া বলে পানি বানাই, বরের পাতা আর বলে মন্দি পাতা, দুইটার কথা বাবা কিতাব আছে, বরের পাতা মন্দি পাতা, এই দুইটা পাতা হইল যে তিত্তা জিনিসে শরীরের ময়ল কাটে, তিত্তা দিয়ে গোসল করিয়া দেখবা নিম পাতা দিয়ে গোসল করলে শরীরের ময়লা কাটে, মইতার সুন্দর করে গোসল দেওয়াও। নখ রয়ে গেছে গিয়া নখ থাকতো আর নখ কাটার হুকুম নাই, মুখ সেভ করতে পারতে না আর হুকুম নাই, এর লাগে মানুষ একবারে মরার সম্মুখীন যখন বুঝি লাইবা আওলা দখলে বাবার মুখ কাণ্ডে সুন্দর করিয়া মানে পরিষ্কার করিলাও, মরার পরে আর মুখ সেভ নাই আর সৌন্দর্যতা করার দিতে পারতা নাই, নকুর গুড়ির মধ্যে ময়লা যে তাকে লিক্কাল ব্যবহার করা হইতো, এর লাগে লিক্কাল কয়টা ব্যবহার করা হয়, হাত পায়ে আঙ্গুল হইল যে 20টা আঙ্গুল 20টা লিক্কাল দিয়া মইত নখগুলা সভা করতা, এখন আর হাঁটার হুকুম নাই, খানো তুলা দেওয়া হইতো, নাকর মধ্যে তুলা দিতা, হাতর মধ্যে কাপড় দিয়ে তিলকা বানাইতা, গোসল দিতা, ডাইন পাশে একজন বাম পাশে একজন, নিম্নতম 2 জনে মইতকলরে গোসল দেওয়াইতে লাগে, আরো একজন 2 জনে পানি আগবইয়া দিবা, ও সাইডর পাত্র হ সাইডে মইতের উপরে দি দেওয়াইয়া নিতা না বেয়াদবি, এর লাগে আপনি মইতে ডেয়াও যাইতা না, গোসল করাইতে সময় মইতে আস্তে আস্তে গোসল করাইতাম। শরহ সদর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি ইলেকশন মইতে গোসল দেওয়াইতে সময় মইতে কইরে আই আমার গোসল দেওয়াইত্রায় আস্তে আস্তে শরীরের মধ্যে তোমরা মালিশ করো রে, আমার শরীরও কত ঢুকবে না, তোমরা হইতে পারতাই নাই আজরাইলে আমার জানটা টান মারিয়া নিতে সময় শরীরও কত ঢুকবে না হয়েছে, ঠিকান আমি বুঝতাম পারি আর তোমরা বুঝতে পারতাই না, এর লাগে মসজিদে আস্তে আস্তে আপনার আমার গোসল খান দেওয়াই দাম। গোসল দেওয়া নিঃশ্বাস, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এখন আমরা মাসলাত যাই, মসজিদের গোসল একবার দিলাইছ আর একবার দেওয়া যাই যাচ্ছে নি বলে হাফ, মসজিদের একবার গোসল দিছ আবার চেক করিয়া দেখছ নাপাক ময়লা জিনিস বাইর হয়ে গেছে গিয়া, আবার আপনি গোসল দেওয়া পা, আবার আপনি গোসল দেওয়া পা, একবার 2বার 3বারও গোসল দেওয়া পা, কোনো বাধা নাই, মাসলায় মানে জানা যায় একবার হয়ে গেছে গিয়া আর একবার হইতো না বলে জি না, জানা যায় একবার করছেন আর একবার করক আর একবার করক, বড় একজন বুজুর্গ মারা গেছেন, তার জানাজার নমাজ হয়ে গেছে গিয়া এক জায়গায় জানাজা আমরা সারায় পড়ি লাইছি, বাদে ইমাম বদলক আর এক ইমাম দিয়া জানাজার নমাজ রে আদায় করক মাসলা,
ও ঈদগাহ যখন বেশি মানুষ হয়ে যাবা শরীফনগরের মানুষ একদিন ইলা হইতে পারে ঈদগার ময়দান ও জায়গা হইতা নাই আপনারা একজন ইমাম সাহেব রাখছেন বলে ঈদগার নমাজ খান আমরা ঈদর নমাজ ইমাম সাহেবে পড়ায় বলে রকম ইমাম সাহেবে পড়ায় একবারে তো জায়গা হই না এখন ইমাম সাহেবে সানি জমাত করাই যায় এই ইমামে সানি জমাত পারতা না তাই একবার করি আনলে এই ইমাম শেষ ডিলিট খেলার কোনো সময় ডিভিড টিম রাখুন নি কোথায় ডিভিড প্লেয়ার রাখুন নি রাখুন নি কোন যায় না না অকল খেলা তো রাখবো নি তুমি আরই গেছো রে তুমিও শেষ তুমি এখন ডিভিড হই না নি অনেক তুমি শুনছি মাইকো রাজপুর নাইট খেলার কইরা ডিভিড টিমও ডিভিড কোনো প্লেয়ার আইতে পারতে নাই ফাইলে 500 ধরিবে না বা আপনি আইনও আছে লগে বুঝাইছেন মেসাবে ঈদর নমাজ পড়াই লাইছেন শেষ বলে সেকেন্ড এক কাম করি সুয়েজ চাউরে আনি নাই এক জমাতে জাগো হইছেন না মানুষ মাসলাই লোকে ইমাম সাহেব সৈয়দ চাবরে আবার আনি লাইছনি সৈয়দ চাবে 2 নম্বর জমাতের সৈয়দ নামাজ পড়াই লাইবা বাবা এর জন্য ঈদগার ময়দানও আমরার মা বই নকলে নমাজ পড়ার হুকুম নাই এক সময় মহিলা সকলের লইয়া নমাজ পড়ার হুকুম আসলো বাবা পরে নিষেধ করা হয়ে গেছে গিয়া না যাইজ বলে কারার দেওয়া হয়েছে এখন সালাফি রাফিজি একগুলো বার হয়েছেন সোশ্যাল মিডিয়াত দেখতে পাইবা আমি একদিন দেখলাম শিলচার এক জায়গাত ঈদর নমাজও বেটাইন বেটিনতে একসাথে খালি নমাজ পড়িতরা ইটা দেখা দেখি সাইন না জানি বলে আমরা শিলচার দেখতে আইছি চলো মা বই নকল আমরাও যাই গিয়া জিরা খালি দেখা দেখি খালি মুসলা আর আমল করলে হইতো না বুঝা লাগবো এটা কিছু ইমাম ওগুলোর কৌল আছে মজহব আছে মজহব না মানলে আপনি বরবাদ আপনি কোনো মাসলা ইস্তেমবাদ করতে পারতেন না সাবিত করতে পারতেন না মজহব মানা লাগবে এখন দেখো আমরা ইলাম গিয়া ইমাম আবু হানিফা অনত হানিফা বান্দি তাহতা সুরা নাবির নিচে না আর আমরা ফাও দুই ওখানের ফাঁক সাইড বা আটাঙ্গুলুলা রাখি ইমাম শাফির গুলো দেখুন জানি মুম্বাই গেলে ভাইবা দিল্লি কলকাতা আর সৌদি আরব তো গেলে ভাইবা ওলা তরিমা বান্দার ভাও অতখান ভাগ মাঝে দি ছাগল দুমা দৌড় দিব আমরা কিছু মানছে সৌদি থেকে আইয়া শিকিল আইলা বুঝবাইছে আইয়া সৌদির দেখে আইলে ওলা নমাজ পড়ে বলে ওলা পড়িলা বলে জি না আপনি ওই লাগে হানফি শাফির করে নমাজ পড়া আপনার লাগে জায়েজ আছে আমরা তো 31 দিন মক্কা পড়েছি মদিনাত 8 দিন পড়েছি ও তো ইমাম সাহেব হানফি ও শাফি আর আমরা হানফি আমরা তরজে পড়িয়া হেন হ তরজে পড়কা টাইম টান তরজে শাফিয়া ওলা পড়িতরা আরেক গুলো বার হয়েছিল তরিমা নাই ওলা আজ ছাড়া মক্কাত গেলে দেখবা ডাইরেক্ট ছাড়াও তো বাইরে বুঝবাইছেন এরা তরিমা বান্ধিতে মনে বুড়া বুড়া লাগে যাই হোক এর লাগিয়া ইলাও বিভিন্ন কলর নমাজ আমি পাইছি আরেক গুরু পাইলাম দেখি রে বেগতা কি লাকড়ির টুকরে এখন বার করছে বুঝছেন বার করি ওখানে হলো তৈছে ওখান হে সুবিধা দে বুঝাইছি এটা শিয়ার মধ্যে আরেক গুরু আসন মুম্বাই তো ওলা হওয়া যায় এ বেগতাকে কিতা করবো টুকরে এখন বার করবো লাকড়ির আর ওখানে সুবিধা দে এখন দেখা দেখি আপনি বাড়ির লাকড়িতে খাট এখানে সুবিধা খাই জি না আন্দাজি দেখা দেখি লাগিয়া হল বাউ যাইব বুঝাইছেন নি বুঝা লাগবো কারণ কিতা জানি খাওয়া একদিন খঞ্চন বাকির ভাড়া দেখিয়া আটা দেখিয়া হইল রে বাই খঞ্চন তোর আটা হইব আমার ইকা খঞ্চনে কইলে ভাড়তায় না বলে কি সব তো ভাড়া যায় বলে না আমি এর ভাড়তায় নাই আমার আটা একটু তুমি শিখতে পারতায় না বলে না রে বা আমার তোরা শিকা বলে আমি কই আর ভাড়তা না বলে না শিখো ও লগে ছুটিছে খাওয়া খঞ্চন বাকির লগে আটা ও আটা আরম্ভ করছে আটতে 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 ফাটছে না বাদে কইল রো পঞ্চল বাকিরে কইল ফাটছি না রব তোমার আটা ইটা কিলা ফাটছি না হেসে তার গুয়ে বাউর দিছে এখন খাওয়া না ফাললো খঞ্চল আর তার মূল আটাও গেলে এখন ফাঁকে দিয়েও দেখুন জানি চালতা তা করে দেখুন ও খাওয়ার আটা এগু একেবারে আসান খা খঞ্চন পাখির ভাড়া হিকাত লাগে তে আমরা ওলা এক গুড়ে গিয়া দেখলাম হমুকা আর হঠাৎ গিয়া বাদে ইনই ওলা বাদে বেড়া সারা খাইয়া না যাইব না ভারবা সাবিয়ার না হানবি মাঝেদি মারবার কোন কুরখি বুঝতে এর লাগে আল্লাহ কে আসতে আপনি আবু হানিফার কৌল মানছন আপনি সাবির করে নমাজ পড়া যাইজ আছে কিন্তু লামজহবি যারা আসন এরার পিছনে নমাজ পড়া যাইজ না জানিয়া যাবা লামজহবি যারা মজহব মানে না ইমাম মানে না সাইদ ইমাম মানে না ইমাম মহলের আহকাম মানে না হুকুম মানে না জানিয়া রাখবা এরার পিছনে আমরা নমাজ পড়তাম না আমরা লাগে যাইজ না যারা লামজহবি পাইবা এর লাগে ঈদগার ময়দানও সানি জম্মাত করা যাইজ আছে মাসলা হইল ঈদগার ময়দানও যদি জানাজা করতে চান কারণ বশত জানাজা আপনার আমার লাগি যাইজ আছে জানাজার নামাজ ঈদগাহ পড়ো হয় দেখুন নাই পড়া হয় জানাজার নামাজ পড়কা কোনো বাধা নাই
পড়িতে পারবা কারণবশত, তবে আম রেওয়াজ বানাইতা না। অন্য জায়গাত জানাজা করক্কা শহর ময়দান ঈদগাহের ফার্মেন্ট করে নিতে ইলা না, আম রেওয়াজ না বানানি বালা, কিন্তু জানাজার হুকুম আছে। ইলা ইলে মানছে কইবার ও আমরা অন্য সাফে জনাজা করি, ই বাজু সারা আই হইলো জনাজা লিয়ে যাই গো অমুক ঈদগাহ, ইগো আম রেওয়াজ হয়েছি মাঞ্চর আকিদ হয়েছি বলে খালি জনাজা মনে অন্য করা লাগে বেসুন্নিমাত। এর জন্য ঈদগার ময়দান যেখান ঈদগাহ ময়দান সানি জমাত জাইজ আছে, জানাজা সানি জমাত, সালিস জমাত, 3 জমাত, 4 জমাত জাইজ আছে, কোনো বাধা নাই। বহু বছর আগে আমার পুরা স্মরণে আন্না 1994 বা 92 না 94 মনে হয় বাসকান্দির আহমদ আলী সাহ মারা গেছিল, আপনারা শুনছিলেন? তাই মারা যাওয়ার পরে 94 না, আমি তখন নতুন মাদ্রাসাত ও বছরে অ্যাডমিশন লইছি। 94 স্কুলটা কি আইয়া ফার্স্ট অ্যাডমিশন লইছি, ও নয়া পাঞ্জাবি ঢুকছি বুঝাইছি। তখন ওলা 407 না মেটাটু এখানে আসলে, মেটাটু গাড়ি না মহেন্দ্র গাড়ি দেখছই না মনে হয়। এখন কুর বাইন যারা আসন হলে দেখছই না, যারা বয়স 25-22 মহেন্দ্র দেখছই না, বাদে তো বার হইল 407 মেটাটু ইটা গেছে যাবে। যাই হোক ওই সময় ওটা মহেন্দ্র এখানে মনে হয় আপনার হুজুর হল বইছন বড় মানুষ, আপনার সিটো আর মাঝে দিয়ে ব্রেঞ্চ চারাই আমরা ব্রেঞ্চও বইয়া গেছি। বললাম বদরপুর এক জীবনে দেখি আই আর জনজা দেখিয়া মানুষ আর মানুষ দেখছি, তখন খবর পাইছি জায়গায় জায়গায় জনজা করে লিয়া আইতে। ইলাও বড় বড় বুজুর্গ হল মারা গেছেন, 2 জানাজা হয়েছে, 3 জানাজা হয়েছে, কোনো অসুবিধা নাই। মাসলাই লগিয়া ইমাম পরিবর্তন হইতা, ইমাম পরিবর্তন করিয়া কি করক্কা জানাজার নমাজ পড়ক্কা, ঈদের নমাজ পড়ক্কা, কিন্তু জুমার নমাজের জন্য 2 বার জুমার নমাজ হুকুম নাই। এখান যদি ইবাজু শুনিয়া যদি সামনে শুক্রবারে জুম্মা ইমাম সাহেব পড়াইছিল বলে আমরা কয়জন রয়েছি ও বাড়ির মাদ্রাসার ছাত্র বেটার আর আমরা আর জুম্মা পড়িলাই, ওই তো না কাম শেষ। তখন গাঁর মোল্লা বেটারে আনতে আসুননি, মোল্লা বেটা আপনি তোর গাঁত আসুননি ছাত্র পড়িতে রাখবে না, এই মনে হয় না আল্লাহ মতো আসুননি আসন না। যাই হোক আপনারা গ্রামে যে ছাত্র পড়াইতরা আলিম বানাইতরা, আলিম বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার চেষ্টা করেন, কারি সাহেব বানাইবার জীবনে চেষ্টা করক বাবা, আলিমর বাবা হাফিজর বাবা বনার চেষ্টা করক। দুনিয়া তো সম্মান পাইবা, আখেরা তো আপনি আলিমর বাবা হাফিজর বাবা বলে হাসরের ময়দানে পরিচিত হইবা। দুনিয়ার সারা লোক যাওয়ার দরকার নাই, আলিম বানাইবার চেষ্টা করুন। আমরা মনের ধারণ হয়ে গেল যে আলিম বনলে হাফিজ বনলে মসজিদ খালি ইমামতি করবা, কিলা খাইব আমার ভাইও চিন্তা খালি আমরা, এই চিন্তা করার দরকার কিতা? আমরা ভাই পয়সা বাড়াইয়া দেই না, এমনিও দেখবা আলিম হল চলবা, হিবা মসজিদের বেতন বাড়াইতে সময় জানো ধরিলা হিবা হুয়া দিতা কিনা বলা গেল বলতে। আল্লাহর বন্দেগানে একটা জিনিস খেয়াল করক দয়া করে। আমি অনেক দিন খবর পাইলাম বেঙ্গালুর আমরার যুবক ভাইয়েনতে চাকরি করতে, তা 4 গেটর চাকরি করতে সময় 15,000 টাকা বেতন পাইতে এক বুড়ো ভাইয়েনতে। 15,000 মধ্যে 2,000 টাকা রুম ভাড়া, খানির বেলা গেছে গিয়ে আরো 3,000 টাকা হইল 5,000, 10,000 বাঁচিল পকেট করছো আর মনে করো 1,000, 9,000 টাকা 8,000 টাকা বাড়ির দিতরা। আর খবর লইয়া দেখুন জানি যেতাম মেসা বকলে ইমামতি খড্ডা কত শান্তিতে সম্মানের হালতে আসুন, কিন্তু জানিয়া রাখবা মাসও একবারে নিম্নতম 10,000 টাকা আছে। তে তো বেতন কমাইলি আমার বাড়াই না, মেসা বাই দেখরাইনি মূল কথা হইয়া যাইতে রাখি। হতার প্রসঙ্গে কইয়ার মেসাবার বেতন আছে 6,000 বা 7,000। আল্লাহর ওয়াস্তে আপনারাও দেন আমরাও দেই, কিংবা তো বিশেষ করিয়া দাওয়াত যখন গেলা খতম গেলা মিলাইয়া যে কোনো মেসাবার বর্তমান সময়ে 10,000 থেকে 12,000 আছে। আর যারা কিছু তবিবাদ জানুন আরও বেশি আছে, আর যারা একটু ফরওয়ার্ড মেসা বহল যারা আসনের আর তো নিম্নতম 20,000 আছে। তা ভাই আমরা চিন্তা করিয়া ডরাইয়া মরে যাইয়া ফুয়া মাদ্রাসাত দিতাম কিতাল লাগিয়া যদি বড় মেসা বইতে পারে না হুরু ইজাইবালা ইগে খাইব কিলাই কেন চিন্তা করার দরকার নাই। রিজাকর মালিক কইলে আল্লাহ, এর লাগে হাফিজ বানাকুয়া আলিম বানাকুয়া। সময় বিশেষ গ্রামের মধ্যে জানাজার নমাজ পড়াইব, সময় বিশেষ গ্রামের মধ্যে মানুষের নসিহত করব বুঝাইব, সময় বিশেষ আপনার মসজিদ ইমাম সাহেব নাই জুমার নমাজ পড়াইব। যদি কোনো মানুষে খবর পান এই গ্রামে একজন আলিম নাই, এই গ্রামে একজন হাফিজ নাই, মানুষে এই গ্রামের কথা কইব বলে মানুষ তেমন সুবিধাজনক নাই।
মানুষ দুনিয়া লইয়া দিনদারি গ্রামের মধ্যে মনে হয় নাই, এর লাগি গ্রামের মধ্যে হাফিজ নাই, আলিম নাই। এর লাগি যারা সচ্ছল আছেন, যারা অতি দুর্বল নাই, মোটামুটি সচ্ছল আছেন, আপনাদের সন্তানাদি অকলরে পড়াইবার চেষ্টা করক, আলিম বানাই। টাকা খরচ করিয়া জেলা স্কুলে পড়াইতরা, ওলা কিছু টাকা খরচ করিয়া মাদ্রাসা পড়াবা, আপনার ছেলে উপযুক্ত আলিম হইব, হাফিজ হইব। একবারে বেশি দুর্বল হয়ে গেলে গিয়া বাচ্চাদের খরচ দিতে পারতা না, গতিকে পড়ানি যায় না। একবারে বেশি দুর্বল হইলে বালা হাফিজ আলিম বন্ত কিলা, কিতাব লইতো কিলা, সমাবেশে কিচ্ছু দিতে পারতা না। এর লাগে মোটামুটি যারা সচ্ছল, মোটামুটি চলতাম পারি, আর আওলাদ হাফিজ বানাক, আলিম বানাক। গ্রামের জামে মসজিদ আছে, 2 জম্মা তুইতো না, জুমার নামাজ দুই নাই, এক জুমার নামাজের জন্য আপনার আমার কিছু মাসলা আছে বাবা। জুমার নামাজ শেষ হয়ে গেছে গিয়া, এরপরে কিন্তু 2 নম্বর জমাতর আর বিলকুল হুকুম নাই। আপনার জুমার নামাজ ছুটি গেছে, কিতা করতা, জোহরের নামাজ পড়িতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মইয়িতরে যেই সময় গোসল দেওয়াইলাইবা তখন খাফন পরিধান করাইলা, খাফন পরিধান করাইয়া 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব। 40 কদম দিয়া যেই সময় জানাজার জন্য প্রস্তুতি নিবা, আল্লাহর রাসূল একদিন আলীরে নসিহত করলা। وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। وعلي তুমি তান 3টা খামরে দেরি করিও না। এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন, আসসালাতু ইজা আতাত, আসসালাতু ইজা আতাত, নামাজের যেই সময় হয়ে যাইব, সময় মতো তুমি তাই নামাজটারে পড়ি লাইও, সময়ের গুরুত্ব দিও, সময়ের মূল্য দিও, জীবনে তুমি তান কামিয়াব হইবাই। সময়ের গুরুত্ব না দিলে মানুষ অবহেলার জনিত হয়ে যায়, হয় না, না কই যায়। আপনার ডিউটি 10টায় গিয়ে পৌঁছিতা কোম্পানিত, 10:30 একদিন গেলাম মানিলে, 2 নম্বর দিন চাকরি ছুটবো না কইছে, মাস্টারগুলোর ছুটবো নানি, মাদ্রাসার মেসাবরও ছুটবো নানি, মসজিদের মেসাবরও ছুটবো, সবরও ছুটবো। সময়ের গুরুত্ব দেওয়া লাগে, সময়ের মূল্য দিতে লাগে। সময়ের কাম সময়ে না করলে, একটা ফরাস গাছ রোয়ার পরে ফুটিয়া আনলে যদি পানি দিন না, ডালা দিন না, এগুর কিকুড়ি মেকুড়ি এগুলো ছাড়াই নি কোন যায়, কোনো বেমারে ধরিলাই রানি, ফাতা বেঘা শেখা ডালা দিলে দেখবা ছাড়ি দিছে, তার সময় মতো ডালা দিও। এর বাদে সময় মতো আপনার সার গোবর দিও, ফসল বেশি ধরবো। আর যেদিন সময় মতো কিচ্ছু দিন নাতে, গাছও দেখবা বেমারি, কিচ্ছু ধরতো না, ধরেতে 2-4টা ধরবো, ফরাস শেষ আর নাই। আসসালাতু ইজা আতাত, নামাজ সময় মতো দয়া করি পড়ার চেষ্টা করক। কিছু মানুষে, কিছু মা বোনকলে খাজরে বেশি গুরুত্ব দিয়া জোহরের নামাজরে বেইলা লাইয়া খুব বেশি পড়িয়া থাকেন। কিছু যুবক ভাই আনতে এইভাবে দোকানদারি বা ব্যবসা বাণিজ্য হয়, ওটারে সামনে রাখিয়া গুরুত্ব দিয়া নামাজরে ওক্ত লাইয়া বেশিরভাগ পড়িত্রাম। ওক্তের সময় ওক্ত পাচ্ছেন না, ফরজ সময় মতো নামাজ পড়া আবু হানিফার কল। ইলা এক গুড়া আসন মজব মানন না, তারা একলগে 5 ওক্তর নামাজ তারা পড়িলাই। দেখছেন নৌ মজব মানা, আমরা আবু হানিফা মানছি ওক্ত পাচ্ছেন না ফরজ, ইমাম অকলর কল। এক গুড়ে ওক্ত পাচ্ছেন না ফরজ গান তারা মানে না, তারা ইমাম মানছে না, একলগে 3 ওক্তর নামাজ পড়িয়ে গড় থেকে বাড়িয়া যায় গা। ইলা যদি হইতো কত ঠগাঠগি করলাম মানছি, ঠগিল কোন যায়। আইয়া কুটুম বাড়িয়ে কইলেন, যে হানি দিলা আমি একবারে আসর মাগরিব এসা ফড়িয়া আইছি। মানছে কইলেন আচ্ছা যাক, মনে কর তাই 3 ওক্ত একলগে ফড়িয়া আইছো, আর কিচ্ছু কইলা না খায়, তাই খালি মিজা মাতিলা অনে, আর নমাজ কইলা অনে, কোনো কারণে বারইলা অনে। কুটুম বাড়ি কইলা না আমি 2 দিনের নমাজ শেষ করে লইছি, অ্যাডভান্স 2 দিনের নমাজ পড়িয়া আইছি। ওইলে একগুড়ে পড়েন, তারা অ্যাডভান্স নমাজ পড়িলেন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। এরা মজহব মানে না, জানি আর কইতা আসন, এটা পৃথিবীত আসন, বিভিন্ন রাষ্ট্রে আসন, বিশেষ করে মক্কায় গেলে বিভিন্ন ধরনের মানুষ পাইবা, বিভিন্ন ধরনের মানুষ পাইবা। মক্কাত গেলে দেখবা, আল্লাহর বাড়ি গেলে দেখবা কত ধরনের, কত কালারের, কত মানুষ। হাই রে হাই, আমরা এনে যত আছি, আমরারে আল্লাহ এক সৌন্দর্য দান করছে, অন্য খালাও আছি, সামলাও আছি, সুন্দরও আছি, বলা না। কিন্তু আমরা যেটা খালা, এটা খালা কিচ্ছু নাই। নাইজেরিয়ার যেটা মানুষ খালো দেখছি, আরে এটা আলখাত্রা বুঝা দেখে মাখাইয়া থই দিছি। ই আল্লাহ দিছ, আল্লাহর সৌন্দর্য কই আর আরে ডাইরেক্ট বুঝা যায়, এটা খেয়ে আলখাত্রা লাগাই দিছি, আরে সিলিকদের খালি মডেলও বালা না। যাই না আপনি সুদানি, সুদান, ইয়া আল্লাহ, সুদানের ও মুঠা এখন মানুষ খালা ডোর করে, আরে রৌদ্র আলো পড়িয়ালে দেখছি খালা সিনকারীদের খালি পোলা। যাই না আপনি হাবস, বিলাল হাবসি,
হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার মানুষ খালো খালো বাট্টি বাট্টি দেখছি, তবে এত খালা না, মায়াদারি আছে, চেহারাতে একটা মায়া আছে। আর নাইজেরিয়ার মানুষ হেংলা লম্বা, অত শক্ত হাড্ডি বুঝাইছলি যেবা লাগন বুঝা যারি ফাটাই দিছ ওলা দড়। এটা মানুষ বুঝা গেছে নাইজেরিয়ার মানুষ অত খালা। তো ইনু গেলে খালাও দেখবা, দলাও দেখবা, সুন্দরর মানুষ দেখলাম, হাই রে সুন্দর, কত সুন্দর মানুষ দেখলাম। আমি নিজে যাচাই করে দেখলাম পৃথিবীর মধ্যে সুন্দর এক দেশের মানুষ, এর থেকে সুন্দর আর মানুষ আমি যাচাই করলাম, খুব ভালো করে আমি চাইলাম, ওটার তদন্ত করে দেখলাম সুন্দর মানুষ আল্লাহ দিয়েছেন এক দেশের মানুষের। যার কারণে বিশেষ করিয়া আমরা কইমু নেপালি সুন্দর, আমি তো নেপাল গিয়াইছি চক্ষু শিবির, ইটা আরেক সুন্দর নি নেপালি মানুষ, ইটা কই থেকে কই আউরি, এর থেকে আমরা বাংলাদেশ জৈন্তার মানুষ সুন্দর। বাংলাদেশ জৈন্তাত গেছলা নি আপনারা? একটা ডাকে কয়েক বেড়া সিলেটও কইছিল, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি ফান জৈন্তার নারী, বুঝবাইছে? সিলেট গেলে এখন বাড়ি দেখবা, ইটা আপনার আমরা ইতাত কোনো MLA রইলা মন্ত্রী মিনিস্টারের বাড়ি নাই, আলিশান ভাস্কিয়ারি বাড়ি, সুন্দর মার্বেল লাগাই, পার্ক আছে, খাজুর গাছ, নারিকেল গাছ, বিভিন্ন ছাত্রী, বিভিন্ন চেয়ার, ফানিত হাতিরিবার ওটা আছে না নাকি তা কয় ও ওইটা বাড়ি বুঝা যায় একটা পার্ক কারি, এটা সব লন্ডনীয় হল সিলেট, সিলেট তবে সব জায়গাত না, সব না, কিছু বাড়ি গার্ডওয়ালো টাইলস, ভিতরে দিও টাইলস, বারে দিও টাইলস। আমি দেখি তো অবাক হয়ে গেছি, কইছি ইয়া আল্লাহ, এটা ব্যস্ত যাইতে হইলে বহুত বছর পরে যাইবা, এটা হিসাব দিতে দিতে। হ্যাঁ, সিলেট 2 নম্বর লন্ডন সাহেবে কইলা, সাহেবে দেখছেন সিলেটে ও বাড়ি, বেটা এমনি কইছে না, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি, কুমিল্লা ডিস্ট্রিক্টে গেলে দেবা আসা খালি মুখো দাড়ি, সারা মানুষের মুখো খালি দাড়িও দাড়ি। রাঙ্গাউটির ফান, রাঙ্গাউটি ও সিলেট পড়ছে, সাবে ছিল নিশ্চয়, ইনু গেলে বড় বড় ফান ভাইবা, আমরা বাংলা ফানে 1 দোকানে 3 খানে এখন। জৈন্তার নারী ও মেঘালয়ের পশ্চিম বাজুত পড়ছে জৈন্তা, ও ইনু মহিলা সকল একটু সুন্দর আল্লাহ দান করছে, জৈন্তার নারী, জৈন্তার মানুষ একটু সুন্দর, হৌ যে মেঘালয়ের যে ঠান্ডা বাতাস নাই, ও ঠান্ডা একটু সুন্দর করে দিছি। এর লাগে আমি কই আর আমরা কইব নেপালি সুন্দর, কিবা তো মণিপুরি সুন্দর, সুন্দর হলে কিছু গড় নাই, গঠন নাই। নিজে যাচ করিয়া দেখলাম ওয়ার্ল্ডের মধ্যে 58টা মুসলিম রাষ্ট্র থাকি দেখলাম মুসলমানটা আসলাম, আসিয়া কি করলা, হজ করডা 57টা 56টা 55টা এইভাবে কোনো কোনো দেশ কোনো বছর দেখা যায় স্থগিত থাকি যায়। তবে অতটা দেশের মধ্যে মানুষ দেখলাম, দেখার মধ্যে পাইলাম সুন্দর মানুষ। 1 নম্বরে সুন্দর দেখলাম, যেমন গঠন সুন্দর তেমন তাদের কালারও সুন্দর, সৌন্দর্য আল্লাহ দান করছে। সেই দেশের নাম হইল গিয়া মিশর। মিশরের মানুষ অত সুন্দর আল্লাহ দান করছে বাবা, মহিলা হল তো দেখা সম্ভব নাই। কিছু ছোট ছোট একটা মেয়ে সন্তান হলাসন, হজ আইসনি, তার বয়স হইল 8-10 বছর। ওটা মেয়েরারে দেখলাম, ছেলেরারে দেখলাম, উপযুক্ত বড় বড় ছেলেদের রে দেখলাম, বড় মানুষ বয়স্ক দেখলাম, কত সুন্দর আল্লাহ তাদের রে দান করছে। আমি নিজে অনুমান করলাম রে হাই ইসুফ নবীর আল্লাহ কত সৌন্দর্য দান করলা, এমনি জুলাইখা ইসুফর লাগে আসি কইছেন নাম, কত সুন্দর আসলাম। মিশরের মানুষ কত সুন্দর, ও মিশরের সৌন্দর্য কত মানুষ, মানুষের কত সৌন্দর্য, ইসুফর কত সুন্দর বুঝবাইছেন আসলো। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করি কথার প্রসঙ্গে আমি আলোচনাত গেলাম বাবা। সুন্দরের মাত্রা কি বহু সময় বহু আলোচনা করে লাইছি, এখন যাই আমি আরো সামান্য আলোচনাত যাই। এখন আমরার ময়িতের জানাজা যেই সময় করতাম, জানাজার সময় ইমাম সাহেব একজন আমরা কিতা করে বলে নির্ধারিত করি, মহল্লার ইমাম থাকতে আর চিন্তা আছে না, কোনো চিন্তা নাই। মহল্লার ইমাম থাকতে কোনো চিন্তা নাই, মহল্লার ইমাম আসুন। মহল্লার ইমাম ছাড়া এখন মনে করে লেখা কোনো করিব আসত ফাল্লাক রাবু আল্লাহ রাব, করিব যদি সেও তা হয় এনরে দয়া করিয়া মানে করিব গেলে ইমামর ইজাজত লইতা, যা জানা আছে মাসলা। করিব কইতে সময় আপন ছেলে আপন বাত্তিও যা, আপন বুড়ির গড় নাতি ও এরা করিব, ই সরাই না আমরা কইবা ও আমরা বাত্তিউজি বিয়া দিছিলাম, বাত্তিউজির ও বাইরের ঘরে হুয়ে গুয়াইছে, ওগুলি তো করাই নাই, এখান থেকে কেন করিবর লেশ কেশ নাই, বুঝেছি। এর লাগে করিব হইতে সময় আপন ছেলে আপন ছেলের গড় নাতি, আপন আপনার বাত্তি যা, আপন ফুড়ির গড় নাতি, কত হইলা করিব।
খাস রক্তর যারা আছেন এরা জানাজা করতা জানাজার নামাজ হয় তকবীর সাইর তকবীর হইল গো ওয়াজিব সাইরটা তকবীর দিতেও লাগবো যদি সুবহানাকা আপনি ফাইনু না সল্লি আলা বারিকালা ফাইন না মাগফিরুলি ফড়িতা ভারছেন না তকবীর গুণ কইব গুণ আদায় হয়ে যেত গিয়া এখন তকবীর দুইটা ছুটি গেলে আমরা দেশে দৌড়িয়ে গেছে জনজার শরীর তকবীর দুইটা গেছে গিয়া একলগে বাদে সালাম ফিরিয়ে যাইতে গিয়া জানাজার খাড়া হইবার সময় জুতা ভাত থাকে জুতাটা খুলিয়া ভাড় তলে রাখুন না জানি আবার খুলছে না জুতার হুকম রয়ে গেছে গিয়া জুতা খুলিয়া আবার উভরে তেয়ার জুতা হরল এর লাগে জুতাটা খোলার চেষ্টা করতাম আমরা ৬০টা তকবীরের মধ্যে ২টা তকবীর ছুটি গেছে ৩টা ছুটি গেছে ১টা ছুটি গেছে ইমাম সাহেব ডাইনে বামে সালাম পিরাইবা সালাম পিরানির সঙ্গে সঙ্গে আপনার আমার কি করতাম সালাম পিরাইতাম না আমি আমার তকবীর আর একটা বাকি রয়েছে খালি আল্লাহু আকবার কিবা তো ২টা রয়েছে আল্লাহু আকবার ইমাম সাহেবের পরে আমি ডানে বামে সালাম পিরাইয়া আমি যাইতাম আমরা সারা সমান যেন গিয়ে লাস্টে তুড়াও ভাই এই নো সালাম পিরাই নাই ওলা আসি আমরা মাসলা জানি না প্রায় মানছে জানাজারও মাসলা জানেন না আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মইয়িত হকলের যেই সময় কবরের মধ্যে আমরা রাখি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ আমরা এই বান্দারে রাসূলের মিল্লত আমরা রাখলাম রাসূলুল্লাহ রেখার মিল্লত রাখা হইছে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি রসুলের মিল্লতের মধ্যে রাখা হয়েছে এর জন্য যে কোনো ময়িত কবরস্থানের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবরবাসী ওয়ার লগে লগে আমরা জিন্দার উপরে দায়িত্ব হইল কবরস্থানটি আমরা হেফাজতে রাখাম নবীজি ফরমাইন কবরস্থান যে জায়গার মধ্যে ময়িতরে রাখা হয় রুহানিটা ইল্লিন আর সিজ্জিনের লগে তার সম্পর্ক থাকে বন্দায় বাড়ির থেকে যদি জিয়ারত করে দোয়া করে আল্লাহ আমার মারে মাফ করিয়া দাও সব নিয়ে পৌঁছাইয়া দাও কোনো বাধা নাই কিন্তু সব গিয়ে পৌঁছিব আর একবারে কবরের পাশে গিয়া যদি ময়িত সামনে রাখিয়া যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তখন ময়িতের রুহানি কবরের মধ্যে আসিয়া দেখে কোন বন্দায় তারে সালাম দিছন ইয়াদ করছন আসসালামু আলাইকুম ইয়া আব্বুন আসসালামু আলাইকুম ইয়া উম্মুন এইভাবে আল্লাহর বন্দা হলে যখন সালাম দিব মা ডাক দিব বাপ ডাক দিব আসসালামু আলাইকুম ইয়া আখি বাইরে সে ডাক দিব সবটা কি বেহতর হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আমি সালাম দিলাম ও আহলে কবরবাসী হল সালাম দেওয়ার লগে লগে রুহানিয়া জায়গার মধ্যে পৌঁছে যায় পৌঁছে কয় রেখে আমারে ডাক দিলা খে আমারে সাহায্য করডা দেখি যায় কবরস্থানটি হেফাজত করিয়া রাখা আমরার দায়িত্ব কবরস্থানের মধ্যে গরু ছাগল রাখার নিষিদ্ধ জায়েজ নাই যদি কোনো বান্দা গরু রাখেন 10 জনই কবর 10 জনই কবরস্থান এই কবরস্থানের মধ্যে গরু রাখবা ছাগল রাখবা তাই কিন্তু মুর্দেগা নকলর তান উপরে লানত পড়ব ইতার তাকি তান জীবনে ক্ষতি হইব জিনিসপত্রের বরকত উঠি যাইব মুর্দেগা নকলে লানত দিয়া থাকবা এর লাগে কবরস্থান গরু ছাগল কখনো দিগ্রা আমরা দিতাম না কবরস্থানে উঠার সময় আওলা বেহতর হইল জুতা পাতাকি খুলিয়া আপনি কবরস্থানে যাইতা এই মাটির বেটা বড় বড় ওলি হল থাকতে পারি কবরস্থান আপনার মা আসন বাবা আসন এহতেরাম সম্মানার্থে আপনি কবরস্থান জুতা খান না লইয়া যাওয়া খান আওলাম হজরতে মুসা নবী তুর পাহাড় জুতা লইয়া যাওয়া আরম্ভ করলা আল্লাহ কইছেন পাখলানা আলাইকা আমার পাক পবিত্র পাহাড়ের মধ্যে মুসা তুমি তোমার জুতা তুর খুলিয়াও আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে এইটা দায়িত্ব হইল কবরস্থান হেফাজতে রাখা 2 নম্বরে থাকছে যেমন আমরা ঈদগার ময়দান যেটা আছে বাবা সেই ঈদগার ময়দান আমরা বছরে 2 দিন ওয়াজিব নামাজ আমরা আদায় করি ওয়াজিব নামাজ 6 তাকবীর দেওয়া হইল গিয়া ওয়াজিব প্রথমে 3টা তাকবীর পরে 3টা তাকবীর প্রথম 3 তাকবীর ছুটি গেলে আপনি 3টা তাকবীর দিয়া খাড়া হইয়া নামাজ আদা শরীক হই যাইতাম মাসলা হইল প্রথমে 3টা তাকবীর তাই দিলেই না ইগুন ছুটি গেছে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়িত্রা 26 মা পড়িত্রা আপনি গিয়া নিয়ত করিয়া ঈদুল ফিতরে মাসিত্তাতে কইয়া আল্লাহু আকবার সুবহানাকা পড়িলা তাকবীর 3টা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 নম্বর বার তাহরিমা বান্দিলাইতা বান্দিয়া আপনি নমাজ শরীক দিতে প্রথম তকবীর গুণ ছুটি যায় যে প্রথম তকবীর বেজান ছুটি আমরা ঈদের দিন একগুলো দোকান লইয়া আই আর একগুলো দোকানও বেশি যাই আর খাই ও খালি বার চাইমো খালি হন এলান করিয়াল খালি যাইতে এক রাখাত প্রায় যায় যে প্রায় মানুষ
তকবিরি গুলো যায় গেল লাগে জানিয়া রাখবা। এই ঈদগার ময়দানে বৎসরে একদিন আমরা প্রথম একদিন 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা পড়ি। এখন আপনারা প্রশ্ন আইল ঈদের নামাজ মসজিদ হয়রানি এখানে ইনো জায়গার এক পাওয়া দেওয়া দরকার, ময়দান গিয়া নামাজ পড়িতাম আমরা কিতার লাগিয়া নামাজ আমরা ইনো কিতার লাগিয়া আমরা পড়িতাম। দেখো কা নবীজি সাহাবায়ে কেরাম ওগলার লইয়া ঈদের নামাজ পড়িছেন। হাদিসের 12টা আমার মনোয়ান না হযরতে ওমর তাকি রাওয়ায়াত। উমরে কইরা আল্লাহর রাসূলের সঙ্গে কয়েকবার আমরা নামাজ পড়িলাম। নামাজ পড়তে সময় ময়দান গিয়া শহর গিয়া নামাজ পড়িয়া আর রাসূলুল্লাহ ওয়ালা চিহ্নিত করিয়া দিয়া কইলা ও জায়গায় আমরা ঈদের নামাজ পড়িমু। হক সুবহানাল্লাহ। ও জায়গায় উমরে বর্ণনা করছেন আবু বকর ও উমরিন, উমরেও কইতরা আবু বকরও কইতরা, তাইদান দুইজনে কইতরা বারবার ঈদের নামাজ পড়িছি। পড়িতে সময় কাবলাল খুতবাতি নবী যে নামাজের আগে খুতবা দিছলানি বলে না, খুতবা কোন সময় দিছেন? খুতবা দিছেন নামাজের বাদে। কাবলাল খুতবাতি মানে খুতবা আগে দিছেন একমাত্র জুমার নামাজের আগে। আল্লাহ